পাপ তার বাপকেও ছাড়ে না। আপনি যদি পাপ করেন, জ্ঞানত অন্যায় করেন, তাহলে তার ফল আপনাকে ভোগ করতেই হবে, জীবিত অবস্থায় অথবা মৃত্যুর পরে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার বেগুনবাড়ি অঞ্চলে এক কর্মী সভায় এমনই মন্তব্য করলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আগামী 22শে ডিসেম্বর বহরমপুর চলো কর্মসূচিকে সামনে রেখেই এদিনের এই কর্মী সভার আয়োজন করা হয়। প্রসঙ্গত 22শে ডিসেম্বর 2025 নতুন রাজনৈতিক দল গড়ার কথা হুমায়ুনের। তার আগে রবিবার 14ই ডিসেম্বর কর্মী সভায় হুমায়ুন বলেন, কোরআনে লেখা রয়েছে হারামের রুটি নয় হালালের রুটি খেতে। কোনো নেশা না করার কথা বলা হয়েছে কোরআনে। দিনে 5 বার নামাজ না পড়তে পারলেও যেন পাপ কাজে কেউ লিপ্ত না হন, সে ব্যাপারে সতর্ক করে দেন হুমায়ুন। কোরআনের পাতা থেকে হুমায়ুন কবির ইসলাম ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইলেন এবং পাপ কাজ না করা প্রসঙ্গে হুমায়ুন কবিরের কি বক্তব্য, একবার শোনাই তার মুখেই। চলে যেতে হয়েছে পৃথিবী ছেড়ে, সেটা আল্লাহ তাআলা আছে, আমি তা নিয়ে কিছু বলবো না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, পাপ কিন্তু মানুষের বাপ কেউ ছাড়ে না। আপনি যদি পাপ করেন, আপনি যদি অন্যায় করেন, আপনি যদি হালাল রুটি না খেয়ে হারাম খেয়ে বেড়ান, তাহলে আপনাকে একদিন না একদিন এ পুরীতেও শাস্তি পেতে পারেন, নাহলে কবরে গিয়ে তো আপনার আযাবের শেষ থাকবে না। জেনে বুঝে যদি কেউ পাপ করে, সেই পাপের সাজা তাকে পেতেই হবে। আর আমাদের মহান আল্লাহ তাআলা পরিষ্কার করে কোরআনে বলা আছে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যদি না পড়তে পারো তুমি অন্যায় কাজ থেকে দূরে থাকো, হারাম রুটি খেও না, হালাল রুটি খাও, সুদ খেও না, লটারি টিকিট কেটো না, কোনো নেশা ভাঙ করো না। এটা পরিষ্কার করে কোরআনে বলা আছে। কিন্তু আমাদের এই মুসলিম সমাজের মানুষ এখনো শতকরা 25টা 30টা ছেলে পেলে তারা কিন্তু জেনে বুঝে তাদের গার্জেনকে লুকিয়ে, নাই কেউ গার্জেনকে প্রকাশ্যে তক্কা না করে এই সমস্ত কাজে কিন্তু আমরা এখনো যুক্ত আছি বা থাকি। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এখনো অনেক সময় আছে, যতদিন পৃথিবীতে থাকবে ততদিন যেন আল্লাহকে ভয়, আল্লাহর প্রতি অগাধ আস্থা রাখা। আল্লাহর যে কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে, আজকে যেদিন কোরআন নাজিল হয়েছে সেই দিন থেকে আজকে 14ই ডিসেম্বর কোরআনের বয়স হয়েছে 1450 বছর 12 দিন। আজকের আগে এই 1450 বছর 12 দিনের কোরআন অনেকেই সৎ ব্যবহার করছে, অনেকেই আবার এই কোরআনের ওয়াজ করে তার আরবিতে দোয়া করে বা কেরাত করে তার তর্জমা করে অনেক মানুষকে বোঝায়। অনেক আমাদের ইমাম সাহেবরা, মৌলানা, কারি, জালসা মানেই এটা। আবার আমাদের ওদিকে কোনো রেওয়াজ হচ্ছে, আমাদের বাড়ির কোনো গার্জেন মারা গেলে বা কোনো লোক মারা গেলে 4 দিন পরে 5 দিনের দিন নাই, 4 দিনের দিন না হয় 40 দিনের দিন লোক খাওয়ায়, মিলাদ পড়ায়, দোয়া খায়রাত করে। অনেক জায়গায় করে, অনেক জায়গায় করে। কিন্তু একটা কথা ঠিক, যে বেঁচে থাকতে যদি আপনি কোরআনকে সম্মান দিলেন না, অনেক বাড়িতে দেখেছি যখন হঠাৎ করে কারো বাড়িতে আকস্মিক মৃত্যু বা সেখানে কোনো মৃত্যুর কাছে যেতে আমার মোটেই ভালো লাগে না। বাবরি মসজিদ ইস্যু নিয়ে এখন খবরের শিরোনামে তৃণমূলের সাসপেন্ডেড এই বিধায়ক, মানে হুমায়ুন কবির। আর এবার এমন খবর সামনে এলো যা পিলে চমকে দেওয়ার মতন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন ভীষণ রকমই খারাপ বলা যায় বা তলানিতে বলা যায়। যে বাংলাদেশ ভারতকে বিপদে ফেলতে চায় সেই বাংলাদেশের সঙ্গেই যোগাযোগ হুমায়ুনের। রোজ নাকি তার ফোনে কল আসছে বাংলাদেশ থেকে। ভাবুন কি অবস্থা। হুমায়ুন কবির এ প্রসঙ্গে কি বলছেন, মানে এই বাবরি মসজিদ তৈরি করা নিয়ে বাংলাদেশের টাকাও নাকি হুমায়ুনের কাছে আসছে।
তো এই বিষয়ে তার কি বক্তব্য শুনুন। কেউ চ্যালেঞ্জ করলে আমি কল লিস্ট দেখিয়ে দিতে পারি। ওদের যে কল লিস্ট গুলো সেটা বেশিক্ষণ ডকুমেন্টস থাকে না, কারণ অনলাইনে কল করে, অনলাইনে কলের নাম্বার ওঠে না, শুধু কলিং ওঠে। তখন থেকে আমি বুঝতে পারি যে কোনো না কোনো বিদেশের ফোন। আমি গত 7 দিনে প্রতিদিন অন্তত পক্ষে 5টা 7টা করে বিদেশ থেকে ফোন আসছে, আর বাংলাদেশের ফোনের তো সীমা নেই। আজকেও 4বার ফোন এসছে বাংলাদেশ থেকে। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে হুমায়ুন বলছেন, আমি কল লিস্ট দেখিয়ে দিতে পারি, অনলাইনে কল আসে, শুধু কলিং ওঠে, নাম্বার ওঠে না। গত 7 দিনে প্রতিদিনই 5-6টা করে বিদেশের ফোন এসেছে আমার কাছে। বাংলাদেশের তো কোনো কথাই নেই, আজও 4বার ফোন এসেছে বাংলাদেশের থেকে। বলুন কিরকম গর্বের সঙ্গে বলছেন হুমায়ুন কবির, শুনুন। এই রাজ্যগুলা 5% উগ্র হিন্দুত্ব, তারা কিন্তু গোটা ভারতবর্ষের সংবিধানকে কোনো তথ্য না করে কখনো একজন গরু ব্যবসায়ীকে রাস্তায় ধরে মেরে ফেলছে পিটিয়ে, কখনো বিনা কারণে পরিযায়ী শ্রমিক যারা আমাদের এই মুর্শিদাবাদ জেলা থেকে অনেক ব্যক্তি গুজরাটে, কেরলে, বোম্বাইয়ে, দিল্লিতে, হরিয়ানাতে তাদের পরিবারের দুটো রোজগার বেশি করার জন্য এখানে হয়তো প্রতিদিন 500 টাকা রোজগার করে তার সংসার চালাতে সচ্ছলতা থাকে না, তাই তারা বাড়ির মা বাবা স্ত্রী সন্তানদের রেখে তাদেরকে বাইরে কাজ করতে যেতে হয়। অনেকে কাদি এলাকায় দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি, 30 বছর ধরে লক্ষ্য করছি, কাদি এলাকায় কুয়েত, সৌদি আরব, কাতার, দুবাই, বিভিন্ন দেশে কিন্তু কাজ করে। অনেকে কানাডাতে আছে, আমি জানি তথ্যগুলা, অনেকের সাথে আমার কথা হয়। কালকে অন্তত পক্ষে 5টা দেশ থেকে আমার কাছে চলে এসেছে। আমি দেশগুলোর নাম করছি না, অনেকেই ইচ্ছা হবে, অনেকেই ভাববে আরে হুমায়ুন কবির শুধু বেলডাঙ্গার প্রিয়ের একজন ছিল, একসময় রেজিনগরের এমএলএ ছিল, পরে অনেক ঘুরে ফিরে এসে হঠাৎ করে কি এমন ঘটলো যে হুমায়ুন কবিরকে বাইরের রাষ্ট্র থেকে ফোন করছে। কেউ চ্যালেঞ্জ করলে আমি কল লিস্ট দেখিয়ে দিতে পারি। ওদের যে কল লিস্ট গুলো সেটা বেশিক্ষণ ডকুমেন্টস থাকে না, কারণ অনলাইনে কল করে, অনলাইনে কলের নাম্বার ওঠে না, শুধু কলিং। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।